আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি করেছে ও বাবলুর সাথে? ও স্যারকে ঘরে একা পেয়ে দরজা বন্ধ করে বদনাম করার চেষ্টা করছিল। ও বলছিল সবাইকে নাকি বলে দেবে স্যার ওকে জোর জবরদস্তি বিছানায় টেনে নিয়ে গিয়ে অসভ্যতা করার চেষ্টা করছিলেন। আরশি যা বলছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ঠিক। আজ ঠিক সময় আরশি না এলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, আমার ইমেজ, আমার রেপুটেশন সবকিছু শেষ হয়ে যেতে পারতো। এবার নিশ্চয় আমি প্রমাণ করতে পেরেছি যে আমার দাবিগুলো মোটেই ভুয়ো নয়। এবার আপনিই বলুন, একজন স্ত্রী হয়ে তার স্বামীর সম্মান রক্ষা করতে উপনীতাদিকে বাড়ি থেকে বের করে দিয়ে কি আমি খুব ভুল কাজ করেছি? তার জন্য যদি কেউ হুট করে সুইসাইড করে নেয় তার জন্য কি আমরা দায়ী? অপরাধ তো উনি করেছিলেন, আর শুধু অপরাধ করে থেমে থাকেননি, বাইরে বেরিয়ে লোকজনকে বলে বেরিয়েছেন যে আমরা ওর সাথে এমন এমন করেছি সিম্প্যাথি গেইন করার জন্য। তাহলে কেন আমরা সেটাকে সত্যি বলে মেনে নেব বলুন তো? আপনার আর কিছু বলার আছে? সব দিক বিচার বিবেচনা করে এই আদালত অভিযুক্ত সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জিকে উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করছে। আরশি দেবীর পেশ করা প্রমাণগুলো দেখার পরে এই আদালতের মনে হয়নি যে উনি উপনীতা দেবীকে জোর করে বাড়িতে নিয়ে এসেছিলেন কিংবা অকারণে তাকে টর্চার করা হয়েছিল। তাই এই আদালত পুলিশকে আদেশ করছে এই কেসটার আরও চুলচেরা তদন্ত করে সত্যিটা সকলের সামনে নিয়ে আসতে। The court is adjourned for the day. আর ঠিক কি কি পারে কে জানে, দরকার মতো সব প্রফেশনেই ঢুকে পড়ে দেখছি। বাবারে, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম, মারাত্মক টেনশন হচ্ছিল আমার। তুমি আজ আরেকবার আমাকে বাঁচিয়ে দিলে। তুমি না থাকলে আমি আবারও ভেসে যেতাম। আমি আপনাকে বলেছিলাম না, পৃথিবীর সব রকম বিপদ থেকে আমি আপনাকে রক্ষা করব। আমি আমার সেই কথাই রেখেছি, খালি ভালোবাসি যে আপনাকে। এবার আপনার দুশ্চিন্তা দূর হলো তো স্যার? আর সেই দুশ্চিন্তা দূর হওয়া তো আর মুখের কথা নয়। কোর্ট আমাদের বেকসুর খালাস করে দিয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনায় আমার যে ফেস লসটা হয়েছে তাতে যে আমার কেরিয়ারে কিভাবে বাজে ইম্প্যাক্ট পড়বে সেটা আমি ভাবতেও পারছি না। সেটা ভাবলে আমার খুব টেনশন হচ্ছে। আপনি না অকারণে বেশি বেশি টেনশন করেন। আচ্ছা আরশি, আমি আর মধু তালে আমরা এগোই। হ্যাঁ, আমিও বাইরে যাচ্ছি। হ্যাঁ, টেনশন নিও না সাক্ষ্যদা, সব ঠিক হয়ে যাবে। যাক বাবা, আমার খাওয়া পড়ার টেনশন তো নেই, ভালোই হয়েছে। দেখো আরশি, বাইরের মানুষ না ইমোশনে চলে। এই আদালতের রায়ে ওদের খুব কিছু এসে যাবে বলে আমার মনে হয় না। ওদের প্রত্যেকের একটা মতামত আছে। কি হচ্ছে বাইরে? চলো তো গিয়ে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন কোর্ট চত্বর উত্তাল হয়ে উঠেছে। সাক্ষ্যজিতের ফ্যানেরা জমায়েত করেছে। সাক্ষ্যজিৎ তার প্রাক্তন প্রেমিকা উপনীতার সঙ্গে যা করেছেন তার সুবিচার চায় তারা। এ কি, এ তো সাংঘাতিক অবস্থা। সেটাই তো দেখছি, কি হচ্ছে এসব? সাক্ষ্যদার আরশি এলে কি হবে বলো তো? ওই তো চৈতন্যটা বেরিয়েছে।
ফুর্তি করে লজ্জা লাগে না? আমার তোমাকে ভালোবাসতাম সাক্ষ্যজিৎ, আজ থেকে ঘৃণা করেছি। হাই সাক্ষ্যজিৎ, হাই হাই সাক্ষ্যজিৎ, হাই হাই সাক্ষ্যজিৎ, হাই হাই। বজরংবলী, কি হচ্ছে কি এসব? কোর্ট থেকে মানুষটাকে বের করে আনলাম ঠিকই, কিন্তু এখানেও তো দেখছি রেহাই নেই। সাক্ষ্যদা, এখানে দাঁড়ানোর কোনো মানে হয় না, চলো এখান থেকে। হ্যাঁ, আমি গাড়ি বের করছি। স্যার স্যার, চলুন চলুন চলুন। হাই হাই সাক্ষ্যজিৎ, হাই হাই। খবরদার, ওনার দিকে কেউ এক পাও এগোবে না, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। উনি যদি দোষী হতেন তাহলে তো আদালত ওনাকে শাস্তি দিত। যেখানে আদালত ওনাকে ক্লিন চিট দিয়েছে, তারপরে ওনাকে দোষী বলেন কি করে আপনারা? এই আপনারা ওনার ভক্ত? হ্যাঁ, কি শুনলেন না, ওনার মুখে কালি মাখাতে চলে এলেন। লজ্জা করে না আপনাদের? আপনারা তো ভক্তের নামে কলঙ্ক। জানেন না আপনারা উনি আপনাদের ঠিক কতটা ভালোবাসে? এত তাড়াতাড়ি একটা মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যায় কি করে আপনাদের? একটা উটকো মেয়ে এসে আপনাদের প্রিয় মানুষকে বদনাম করে চলে গেল, আর আপনারা সেটা শুনে এরকম করছেন। ছি! স্যার আসুন, আর মাথা উঁচু করে আসবেন। আমার এই ফ্যানেরাই তো আমাকে আগলে রেখেছিল এতদিন। আমার ফেম, আমার সব কিছু এই ফ্যানেরাই। তারা এইভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছে। ওই দেখ পালিয়ে যাচ্ছে। আমাদের কাছের মানুষেরা আমাদের সঙ্গে একদিন কথা না বললেই আমরা সেটা নিতে পারি না। সেখানে স্যারকে ঘিরে থাকা স্যারের কাছের মানুষ, স্যারের ফ্যানেরা ওনাকে এভাবে এড়িয়ে যাচ্ছে। এই রিজেকশন স্যার নিতে পারবেন তো? না 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 না, আমি বুঝতে পারছি স্যারের ভেতরে যে ঝড় চলছে। এই ঝড় আমি সামলাবো কি করে? কি করে স্যারকে কনফিডেন্স দেব? বজরংবলী, তুমি দেখো স্যার যেন দুর্বল না হয়ে পড়েন, যেন কনফিডেন্স না হারান। আরশি, সাক্ষ্যদা, আমি গাড়ি নিয়েছি, চলো চলো বেরো এখান থেকে, তাড়াতাড়ি চলো বেরোই। স্যার আসুন। তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি। আপনারা দেখলেন রেগে গিয়ে কিভাবে ফ্যানেরা তাদের দেবতাকে সিংহাসন থেকে টেনে মাটিতে নামিয়ে এনেছে। আদালতের রায়ে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি বেকসুর খালাস পেলেও জনতার আদালতে তারা কিন্তু এখনো দোষী। সাক্ষ্যজিতের কেরিয়ারে এর ঠিক কি প্রভাব পড়ে এখন সেটাই দেখা।